ও যাওয়া তো লাগবে অনেক দূর, মাত্র আছে 60 ফিট। গন্তব্য হচ্ছে বনশ্রীতে যাব, ফরাজি হসপিটাল। মূলত ওইখানে হচ্ছে আমার আপন ভাগিনা, ওর নাম হচ্ছে আরহাম, ও ভর্তি আছে। ও মোটামুটি জন্মের পরে, মানে জন্মের দিন থেকে শুরু করে বেশ কিছুদিন স্ট্রাগলিং পিরিয়ডে ছিল, কারণ জন্মের পরেই হচ্ছে ও এনআইসিউতে বেশ কিছুদিন ভর্তি ছিল। এরপর আল্লাহর রহমতে যখন হসপিটাল থেকে আনা হয়েছে খুব বেশি সমস্যা ছিল না, কিন্তু আস্তে আস্তে হচ্ছে বাচ্চা মানুষ ঠান্ডার প্রবণতা এত পরিমাণে বাড়ছে, যার কারণে ঠান্ডাটা আস্তে আস্তে ভেতরে বসতে বসতে নিউমোনিয়া হয়ে গেছে এবং অবস্থা খুবই খারাপ। গতকালকের আগের দিন আমার বোন আমাকে ফোন দিল এবং একজন খুব ভালো ডক্টর এনামুল হাসান বা কিছু, আমার পুরো নামটা মনে নেই, ওনার দুইটা চেম্বার আছে, বনশ্রীতে আছে এবং হচ্ছে মিরপুরে আছে। বোনের বাসা থেকে বনশ্রীটা কাছে। ডক্টর যখন দেখানো হয়েছে, ডক্টর ইনস্ট্যান্ট হচ্ছে ওকে ভর্তি দিয়ে দিছে এবং আসলে ওর ভেতরকার অবস্থা খুবই খারাপ ছিল, যেটা আমরা বাইরে থেকে বুঝতে পারি নাই। তো বাচ্চাদের ব্যাপার আসলে কখনোই হেলাফেলা করতে নাই। অবজাদা একজন হর্ন দিতেছে, সাইডে চাপা যায় না, কানের মধ্যে হেডফোন লাগে, তুমি ইয়া করো না, হ্যাঁ কানের মধ্যে গাড়ি চাপা, সাইডে চাপা গাড়ি, কানের মধ্যে হেডফোন লাগে, নবজাদা গাড়ি চালায়। করলা কানের মধ্যে হেডফোন লাগে, অটোরিকশা চালাইতেছে আর হর্ন দিতে দিতে মানুষ পাগল হয়ে যেতেছে, কিন্তু ওর ভিতরে কোনো ভ্রুক্ষেপই নেই। যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে বাচ্চা মানুষদের যে কোনো অসুস্থতায় সময় নিতে নেই। একটু অসুস্থতা ফিল করছে, আপনি এটা বুঝতে পারছেন এবং সাথে সাথে ওইটার ব্যাপারে অ্যাকশন নেওয়া দরকার। আমার ভাগিনার ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে, মূলত ও যে ঠান্ডা লাগছে এটা বাসায় সবাই বুঝতে পারছে, বাট হচ্ছে সবাই ভাবছে যে প্রাথমিক কোনো একটা ওষুধ পানিতেই ঠিক হয়ে যাবে, বাট আমরা এটা আসলে কেউ বুঝি নাই যে এই বাচ্চাটা তো হচ্ছে এনআইসিউর থেকে আসা বাচ্চা, ওর সব কিছুতে একটু এক্সট্রা কেয়ারের দরকার আছে। বাট হচ্ছে এই জিনিসটা আমরা কেউ মানে থিঙ্ক করতে পারি নাই। পরবর্তীতে রিয়েলাইজেশন আসলো কখন, যখন অলমোস্ট ওর ভর্তি সিচুয়েশনে চলে গেছে, এখন আমাদের ভেতরে রিয়েলাইজেশন আসছে যে আসলে কাজটা ঠিক হয় নাই। এই জিনিসগুলো আসলে ঠিক না। মূলত ওকে দেখার উদ্দেশ্যেই যাচ্ছি, কারণ কালকে সারা রাত টেনশনেও ঘুম হয় নাই যে আসলে সিচুয়েশনটা কি হয়। এই জিনিস দেখতে দেখতেই বা এই জিনিস চিন্তা করতে করতে হচ্ছে আমি ঘুমাইছি ফজরের পরে। তো আমি ব্লগটা আজকেই আপলোড করে দিব, মানে আজকে যেদিন ওকে দেখতে যাচ্ছি। আমি সবার কাছে দোয়া চাইবো, যারা হচ্ছে আমার এই ব্লগটা দেখবেন, আপনারা সবাই আমার ভাগিনার জন্য দোয়া করবেন। ও খুবই ছোট এবং খুবই আদরের এবং ও যখন হয়েছে, আল্লাহর অশেষ রহমত, আমার বোন তখন লাইফ সাপোর্টে ছিল, তো ওইখান থেকে আল্লাহ তাআলা তাকে ফিরে আনছে। আমার দেখা এখন পর্যন্ত আইসিইউতে লাইফ সাপোর্টে যারা গেছে এরকম আবার যে ব্যাক করছে এরকম আমি দেখি নাই, বাট আমার এই ভাগিনার উসিলাই হয়তো আমার বোনকে আল্লাহ বাঁচায় আনছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন আমার ভাগিনার জন্য, যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি দেখি হাসপাতালে যে আপনাদের সাথে কথা হবে, এর মাঝখানে কিছু ফুটেজ আপনাদের সাথে কথাবার্তা বলবো। অনেক দিন পর বিজয় সরণি দিয়ে ঢুকলাম। আমি বিজয় সরণিটা সবসময় অ্যাভয়েড করেই যাই, বাট আজকে দেখা যাক আসলে কয় মিনিটের জ্যাম খাওয়া লাগে। মোটামুটি একটু আগে মনে হয় সিগন্যাল ছাড়ছে, সো এই জন্য বিজয় সরণিতে একটা ভালো জ্যাম খাওয়ার পসিবিলিটি আছে। দেখি কতটুকু সময়ের একটা জ্যাম খেতে হয় বিজয় সরণিতে, আর চেষ্টা করব একটু। জ্যাম কি ছেড়ে দিল নাকি? বিজয় সরণির যে জ্যাম মনে হয় ছেড়ে দিছে। আমি কি এক সিগনালে যাইতে পারবো কিনা দেখা যাক। ও ফাইনালি বিজয় সরণি, অনেক দিন পর বিজয় সরণি ঢুকলাম এবং এক সিগনালেই পার হয়ে গেলাম। তো বহুদিন যাবৎ হাতিরঝিলে আসা হয় নাই, তো আজকে অনেক দিন পর হাতিরঝিলে ঢুকলাম। ও আচ্ছা, এর মধ্যে হাতিরঝিলে আমার একটা ছোট ইনসিডেন্স ঘটছিল কোরবানিদের একদিন আগের কথা। তো আমি স্পেনার থেকে বাইক সার্ভিস করাইছিলাম ওই দিন। তেজগাঁ দিয়ে খালি বের হয়েছি, আর সাথে সাথে হচ্ছে মানে হাতিরঝিল রোডটা দিয়ে বের হয়ে যাবো আর কি আমি। তো একটুখানি আগানোর পরেই মানে মধুবাগ ব্রিজ পার হওয়ার আগে আমার বাইকের তেল শেষ। বহুদিন পরে বাড্ডায় ইউটার্ন নিব, এই জায়গাগুলোও খুব পরিচিত ভাষা।
আমি তো ভাবছিলাম আজকে ভালো একটা জ্যাম পাবো, আজকে পুরো রোডের মধ্যে তেমন কোনো জ্যাম পেলাম না। ইভেন এখানে আপনারা জানেন যে এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, একটু সামনে ব্র্যাক ইউনিভার্সিটি, এই যে বলতে না বলতেই, তো এইখানটাতে একটা হিউজ ক্রাউড থাকার কথা, বাট এখানেও আমি কোনো ক্রাউডেড কোনো কিছু পেলাম না এখন পর্যন্ত। তো আজকের দিনটা হয়তো আমার জন্য লাকি, যার কারণে আমি কোনো প্রকার ব্যাড বাজ না খেয়েই সুন্দরভাবে চলে আসলাম। আর সামনে যে একটা বড় ইউটার্ন আছে, ইউটার্ন নিব। ইউটার্ন আগে ইউটার্নে এসে এসে কর্নারিং প্র্যাকটিস করতাম, মজা লাগতো। কর্নারিং করতে খুব ভালো লাগতো এই ইউটার্নটার মধ্যে, এই কারণে আমি ওই দূর দিয়ে আসতাম আর সে একদম মনের স্বাদ মিটায় কর্নারিং করতাম, ভালোই লাগতো। আর এই জায়গাটা আসলেই কর্নারিং করতে মজা, সত্যি খুব ভালো লাগে। কতদিন ধরে একটু পাহাড়ে যাই না, আপহিল ডাউনহিল যাব। এবার শীতের মধ্যে যাব, মেঘের মধ্য দিয়ে বাইক চালানোর জন্য হলেও বান্দরবন যেতে হবে, এবং এমন টাইমে যাব যে সময়ে শীতের সর্বোচ্চ সিচুয়েশন থাকবে। আচ্ছা, এদিকে একটা ফুটওভার ব্রিজও করে দিছে, এটা আগে ছিল না। এটা খুব ভালো একটা জিনিস করছে। এই রোডটা এত পরিমাণ বিজি একটা রোড থাকে, এদিক দিয়ে আবার যদি নিচ দিয়ে মানুষ চলাচল করে, এটা খুবই প্রবলেমের একটা কারণ। তো এই ব্র্যাক ইউনিভার্সিটি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাঝামাঝি একটা ফুটওভার ব্রিজ করে দিছে। এই যে আমার হাতের বামে হচ্ছে আফতাবনগর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, এবং আমি সামনে বনশ্রী চলে যাব, আর একটু সামনে যে হাতের বামে। আমি যখন রেগুলার বনশ্রীতে আসতাম, এখানে ট্রাফিক পুলিশ বক্স আছে। এখানে মোস্ট অফ দ্য টাইম না হলো মানে বেশ কয়েকবার আমাকে আটকাইছে, এখানে আটকাইছে। ইভেন এখানে শুক্রবারে তো সাধারণত ওইরকমভাবে ট্রাফিক ধরে না, বাট এখানে ধরছে। বৃষ্টি চলে আসবে, বৃষ্টির ভাবটা বুঝে যাইতেছে যে বৃষ্টি চলে আসবে অতি শীঘ্রই। এই যে এখানে বলতে না বলতে যে এখানে ট্রাফিক পুলিশ ধরার উপরেই থাকে, এখানে অল টাইম ধরার উপরে থাকে। বৃষ্টিটা আসার আগে যদি আমি হসপিটালে ঢুকে যেতে পারি তাহলে বেঁচে গেলাম, আর এই সিচুয়েশনে যদি ভিজে যাই তাহলে ব্যাপারটা একটু ঝামেলাদায়ক হয়ে যাবে। বনশ্রীর মেরাদিয়া বা হচ্ছে যে ফরাজি হাসপাতালের আশেপাশের যে চিরাচরিত জ্যাম, সেটার কোনো পরিবর্তন হয় নাই। একটু আগে বৃষ্টি হয়েছে, এই পাশটা পুরোটা একদম সবুজে ঘিরে আছে। এই পাশে হচ্ছে আফতাবনগর, এই পাশে বনশ্রী। মাম্মা 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 আর হাম্বুরা হাতের মধ্যে ক্যানোলা, ছোট্ট মানুষের। হ্যাঁ কি মাম্মা? বিশাল একটা জ্যামের মধ্যে চলে আসলাম। এই জ্যাম শেষ করে কতক্ষণ নাগাদ যে বাড়ি পৌঁছাতে পারবো এটার কোনো ঠিক ঠিকানা নাই, মানে মারাত্মক জ্যাম। আর এমন একটা টাইমে বের হয়েছে, এই টাইমটা খুবই বাজে একটা সময়। যাই হোক, এই জ্যামের মধ্যে আসলে আর আপনাদের সাথে কথা বলতে ভালো লাগবে না। আজকের ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে অবশ্যই। আর অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার ডেইলি লাইফ ব্লগের সাথে সবাই সংযুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।